আর এদিকে অভয়ার বিচার চেয়ে রাত দখলে নেমে কোথাও তৃণমূলের হাতে মার খেতে হলো নিরীহ মানুষদের, আবার কোথাও প্রতিবাদীদের, কোথাও আবার পুলিশই কাঁধে তুলে নিল তৃণমূলের দাদাগিরির দায়িত্ব। বুধবার রাতে রাজ্য জুড়ে বিচারের দাবিতে প্রদীপে জ্বলল, মশাল জ্বলল, কিন্তু সেই প্রদীপ নেভানোরও কম চেষ্টা চলেনি। দেখুন। রাজ্যের বাকি জায়গার মতোই কোচবিহারের মাথা ভাঙাতেও অভয়ের বিচার চেয়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। তারপর কি হলো তা ইতিমধ্যেই দেখে ফেলেছে গোটা রাজ্য। সকালেই ঘটনাস্থলে যান জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। দলের কর্মী থুরি দুষ্কৃতীদের পাশে দাঁড়াতে তার নির্লজ্জ সাফাই শুনুন। ব্যস্ততম রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি দেখে তারা লিখেছেন চটি চাটা বন্ধ করুন। এই শব্দ বন্ধ দেখার পর স্বাভাবিকভাবে মাথাভাঙা সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা একটু উত্তেজিত হয়েছে। জেলা তৃণমূল চেয়ারম্যানের সুরে সুর মিলিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার। রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল, সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে, তো সেটা নিয়ে বাকবিতণ্ডা হয়। অপরদিকে বারাসাতে রাত দখল বন্ধ করবার দায়িত্ব পুলিশই নিজের কাঁধে তুলে নিয়েছিল। অনুমতি না থাকার দোহাই দেখিয়ে 5 মহিলা সহ 18 জন প্রতিবাদীকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য বৃহস্পতিবারই ধৃতদের জামিন মঞ্জুর করে বারাসাত আদালত। বাইরে এসেই ফের চলতে থাকে স্লোগান। রাত দখলে লড়াই নেমে শাসকের বেপরোয়া হামলার শিকার কাঁচরাপাড়ার এক নাবালিকাও। আন্দোলনকারীদের মঞ্চ দখল করে নেয় শাসক আশ্রিত দুষ্কৃতীরা, চলে মারধর। বীজপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। আমি যখন আন্দোলনটা করছিলাম তখন কিছু গুন্ডা বাহিনী এসে হাতের থেকে মাইক কেড়ে নেয়। মাইক করার পরে তারা আমাকে হাত মুচকে দেয়। মুচকে দেওয়ার পরে তাকে হাতে ঘুষি মেরে বলে তোরা এখানে আর কোনো মিছিল করবি না। তাও আমরা ছাড়িনি, তাও আমরা আমাদের চিৎকার করে গলা ফাটিয়ে আন্দোলন করে গেছি। সাধারণ মানুষের রাস্তায় নেমে এমন আন্দোলন কি আগে কখনো দেখেছে বাংলা? মনে করতে পারছেন না রাজনীতির বিশ্লেষকরা, আর তাতেই হাঁটু কাঁপছে তৃণমূলে। আন্দোলনকে দমাতে মরিয়া চেষ্টা কি গদি হারানোর ভয়েই? রিপাবলিক বাংলা। আদিকে প্রতিবাদের রাতে বিস্ফোরক অভয়ার পরিবার। আরজিকর থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন অভয়ার বাবা। ঘটনার দিন তাদের টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ, অভিযোগ অভয়ার বাবার। ডিসি সেন্ট্রালের মিথ্যাচার নিয়ে সরব হতে শোনা গিয়েছে অভয়ার বাবাকে। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এমত অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না। টাকা দিয়ে কি অভয় তদন্তে ধামাচাপা দিতে চেয়েছিল পুলিশ? অভয়ের বাবার দাবির ভিত্তিতে সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। কাঠগোড়ায় খোদ ডিসি নর্থ। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? কোন ধর্ষণের ঘটনায় কিভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো প্রশ্ন তুললেন অভয়ের বাবা। 11:45 পরে দেখতে পাচ্ছি ডাক্তার, এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? এমনকি বাবা মাকে একটি সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ অভয়ের কাকুর। দাদা কথা বললেন, কথা বলার পরে ওরা কিছু ডাক্তার বললো আমরা দাদাকে নিয়ে আর বৌদিকে নিয়ে একটা ঘরে আটকে রাখলো। সেখানে অন্তত কম হলে 15 জন ডাক্তার ছিলেন। তারা একটা সাদা কাগজ দিয়ে বলছেন আপনি এর মধ্যে সই করে দিন, আমরা যা যা দরকার আমরা এর মধ্যে লিখে দেবো। আমি বললাম কি ব্যাপার, সাদা কাগজে সই করছেন? রাজ্যের পুলিশের বিরুদ্ধে যখন তথ্য প্রমাণ লোপাট থেকে টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টার অভিযোগ উঠছে, রাজ্যের মন্ত্রীর গলায় তখনও সাফাই।
সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছিল। তার পাশে পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন। তদন্তে গাফিলতি এবং তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ তো ছিলই, এবার তাতে যোগ হলো টাকার প্রলোভন। এরপরেও পদ আঁকড়ে থাকবেন পুলিশ কমিশনার, দায় এড়াতে পারবেন পুলিশ মন্ত্রী। রিপাবলিক বাংলা। সিপি বিনীত গোয়েলের শিরদাঁড়া নিয়ে প্রশ্ন আগেও ছিল, আর এবার সরাসরি তার পুলিশ মেডেল কেড়ে নেবার আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর অপরদিকে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা রাজ্যের আইনজীবীর ভূমিকায় প্রশ্ন তুলে দিল খোদ কলকাতা হাইকোর্ট। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ যে পুরোপুরি ব্যর্থ সেটা রিপাবলিক বাংলার ক্যামেরায় আগেই স্বীকার করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? You can call it intelligence failure if you say intelligence failure if you say. বাংলার মানুষ ভেবেছিলেন এবার অন্তত বিনীত গোয়েলকে সরাবেন মুখ্যমন্ত্রী, কিন্তু না, বিনীত গোয়েল যেন মুখ্যমন্ত্রী নয়নের মণি। কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকায় বীতশ্রদ্ধ চিকিৎসকরা তাকে প্রতীকী মেরুদণ্ড পর্যন্ত উপহার দেন, যাতে লজ্জায় অন্তত তিনি পদত্যাগ করেন। তাতেও কাজ না হওয়ায় এবার রাষ্ট্রপতিকে বিনীত গোয়েলের পুলিশ পদক কেড়ে নেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডে ব্যর্থ, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ কমিশনারের বিরুদ্ধে, অথচ এই বিনীত গোয়েলই কর্মজীবনে অনেক মেডেল পেয়েছেন। 1994 ব্যাচের আইপিএস অফিসার বিনীত গোয়েল, একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই বিনীত। 2013-তে পান পিপিএমজি মেডেল, 2023-এ পান পিএমজি মেডেল। কিন্তু আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের ভূমিকা তার গোটা কর্মজীবনে কালি ঢেলে দিয়েছে। এখন বিনীত গোয়েল নাম উঠলেই নাক কোচকায় বাংলার মানুষ। হ্যাঁ, পদক কেড়ে নেওয়া যাবে, প্রভিশন আছে, পদক কেড়ে নেওয়া উচিত, পদক কেড়ে নেওয়া উচিত, এইসব লোককে চরম শিক্ষা দেওয়া উচিত। মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না, এটা এদের শিক্ষা দেওয়া উচিত। কলকাতা হাইকোর্টেও বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার মামলার শুনানিতে সন্দীপ ঘোষ প্রসঙ্গ টেনে রাজ্যের আইনজীবীর ভূমিকা প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি। এত কিছুর পরও পদ আঁকড়ে বসে থাকবেন বিনীত গোয়েল? একে কি লোভ বলে না দাসত্ব? রিপাবলিক বাংলা। আর এদিকে পুলিশের ভূমিকা নিয়ে কোনো সময়ের জন্যই যে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং একই সঙ্গে অভয়ের পরিবারের সদস্যরা, তা কিন্তু নয়। পুলিশের দেরিতে ময়নাতদন্ত করা, তড়িঘড়ি দেহ সৎকার করা, এই সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ের বাবা নিজেও। এমনকি পুলিশের চাপেই দেহ দাহ করতে বাধ্য হন বলে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। নিয়মের তোয়াক্কা না করে কেন সূর্যাস্তের পর ময়নাতদন্ত করা হলো, সে নিয়েও তো উঠছে প্রশ্ন। আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। অভয়াকাণ্ডে পুলিশের তদন্তে বহু বেনিয়মের অভিযোগ ছিলই। পুলিশের তদন্ত নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন অভয়ের বাবা মা, কিন্তু এবার আরো তড়িঘড়ি দেহ দাহ করা নিয়েও প্রশ্ন তুলে দিলেন তারা। আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এমতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। দেহ সৎকারের সময় শ্মশানের খরচ কে বা কারা বহন করেছে সে বিষয়েও অন্ধকারে রাখা হয় বলে অভিযোগ পরিবারে। আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ, সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা?
আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন আমার মেয়ে আত্মার বাড়িতে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময়ও তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না, এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? অভয়ার দেহ পুড়িয়ে ফেলতে সেদিন কেন এতটা মরিয়া হয়ে উঠেছিল পুলিশ? দ্বিতীয়বার ময়না তদন্ত আটকাতে কি সেদিন এতটা সক্রিয় ছিল পুলিশ? পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না। যদিও স্বাস্থ্য মন্ত্রকের স্পষ্ট নির্দেশ রয়েছে বিশেষ কিছু ক্ষেত্র ব্যতীত সূর্যাস্তের পর কোনোভাবেই ময়না তদন্ত করা যায় না, তাহলে নিয়ম কানুনে তোয়াক্কা না করে কেন আরজিকর হাসপাতালেই ময়না তদন্ত করানো হলো? হত্যার মধ্যে এত কিছু রয়েছে যে খুব সুন্দর করে পরিপাটি করে একের পর এক কোনটা যায় কিভাবে এভিডেন্সকে লুপ্ত করা যায়, লোপাট করা যায়, তার পুরোদমে কাজ চলেছে। ধর্ষণ করে খুনের মতো ঘটনায় কি সূর্যাস্তের পর ময়না তদন্ত করা যায়? স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ কি জানেনই না নারী ও শিশু কল্যাণ মন্ত্রী? তর্ক যদি করতে হয়, আমরা এটাও বলি যে তারা পুলিশও বলেছে ইন এক্সট্রিম কেসেস একই সময় সানসেটের পরে পোস্টমর্টম হয়েছে, কিন্তু আমরা সেই তর্কে যাব না। আমরা কোনো টেকনিক্যাল ডিটেলস, আমরা টেকনিক্যাল পার্সন নই, এটাই সিবিআই দেখে নিক, তাদের সেই এক্সপার্টিজ আছে, তারা দেখে সেটা বলবে। দেহ উদ্ধার থেকে ময়না তদন্তের পর দেহ সৎকার, সব ক্ষেত্রেই পুলিশের চূড়ান্ত গাফিলতির অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টেও ভর্ৎসিত হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে। কিন্তু কাকে বাঁচাতে এত ধামাচাপা দেওয়ার চেষ্টা? শুধুমাত্র সন্দীপ ঘোষ নাকি আরো বড় কোনো মাথাকে? রিপাবলিক বাংলা।